রাস্তার ভিউটা জাস্ট দেখো। ভাটপাড়া আর বাম দিকে রফিপুর আর সামনে বিমানবন্দর। এখানে একটা মন্দির আছে। বাড়ি চলো চলো। হ্যালো এভরিওয়ান, সো আজকে আবার বেরিয়েছি ঘোরার জন্য। আর আজকে কোথায় যাচ্ছি সেটা না এখন বলবো না, ওখানে পৌঁছানোর পর তোমাদের সাথে শেয়ার করব যে কোথায় গেলাম ঘোরার জন্য। তো এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা একবার দেখাই, কত সুন্দর। আমি আমার আগের একটা ভিডিওতে এই রাস্তাটার কথা বলেছিলাম, তখন আমরা এই রাস্তায় রাতে এসেছিলাম, তো ওই জন্য আর ভালো করে দেখানো হয়নি। তো এখন দেখাবো রাস্তাটা কতটা সুন্দর। চলো, তো দেখো রাস্তাটা দেখো, শুধু এপাশেও মাঠ, ও সূর্যটা দেখো কি সুন্দর লাগছে। যে পুরোটাই মাঠ আর এই যে রাস্তা, আর এপাশেও পুরোটাই মাঠ। এটা কিন্তু একটা হাইওয়ে। দেখো কত সুন্দর, দেখো রাস্তার ভিউটা জাস্ট দেখো। কিছু বলো। এই রাস্তাটা গাড়ি চালালে খুব মজা, কারণ স্মুথ রাস্তা, হাইওয়ে তো, আর এমনি নর্মালি গাড়ির চাপ খুব কম থাকে, সো ট্রেনে মজা লাগে। আর এটা কিন্তু নৈহাটি রোড, তাই না? এটা হচ্ছে নৈহাটি রোড। এখানে একটা সুন্দর সিস্টেম দেখলাম, যে আমার স্পিড 80 এর উপর উঠে গেছে, অটোমেটিক নোটিফিকেশন দিচ্ছে যে রিডিউস স্পিড, মানে স্পিড কমাতে বলছে। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো সেফটি ফিচার। এটা চাইলে আমরা অফ করেও রাখতে পারি, বাট অনেক ক্ষেত্রে হয় না যে গাড়ি চালাতে চালাতে আমরা ফ্লোতে চলে যাই, স্পিড উঠে যায়, ঠিক আছে, তখন এইটা থাকা উচিত। এখন আমরা ম্যাপ সেট করছি। আমাদের ম্যাপ সেট করা হয়ে গেছে, এবার আমরা আচ্ছা, তো এবার আমরা যাচ্ছি, চলো। আমরা ওই অত সুন্দর রাস্তাটা মানে পার করে একটা ভিতরের রাস্তায় চলে এসেছি। রাস্তাটা অতটা ভালো না, ভাঙাচোরা ভাঙাচোরা। মানে এই রাস্তাটা একটু খারাপ আছে, আগের রাস্তাটার মতো অতটা স্মুথ না রাস্তাটা, তাই তো? ভেঙে আছে, পিচ পিচ বেরিয়েছে। হ্যাঁ, তবে পরিবেশটা সুন্দর। রাস্তাটা খারাপ হলেও খুব একটা খারাপ ঠিক না, স্মুথ না আর কি, আর কিছুই না, কিন্তু দুদিকের ভিউটা সুন্দর, পুরো গ্রিনারি সিন রয়েছে দুদিকে, এটা খুব ভালো লাগে। তো এই রাস্তায় আরেকবার এসেছিলাম ওর সাথে বাইকে করে, ওই নিয়ে এসেছিল। হ্যাঁ, তখন গিয়েছিলাম নৈহাটি গঙ্গার ঘাটে। হোন্ডার গাড়ি একটা বাজে দিক আছে, সেটা হচ্ছে যদি কোনো বাম্পারে একটু রানিং এ গাড়ি ওঠে, তাহলে সকার থেকে একটা কাট করে সাউন্ড হয়। এটা কোম্পানি ইমপ্রুভ করা দরকার, এটা মানে খুবই একটা বাজে দিক। এটা আমি আদার্স গাড়িতেও দেখেছি, প্লাস আমাদের গাড়িতেও এটা আমি দেখেছি, মানে মনে হয় যেন কিছু একটা বাড়ি খেয়েছে নিচে, কিন্তু অ্যাকচুয়ালি কিছু লাগেনি, ওটা সকার থেকে সাউন্ড আসে, কাট করে একটা সাউন্ড থাকে। সে শব্দটা এখন হলো আর আমি ভয় পেয়ে গেছি। মানে শব্দটা এমন ভাবে হলো, মানে মনে হলো যে গাড়িটা কিছুর সাথে একটা বাড়ি খেয়েছে, এরকম ভাবে শব্দটা হলো। আমি তো ভয় পেয়ে গেছি, কি হলো হঠাৎ করে। আচ্ছা, সোজা নৈহাটি, আর ডান দিকে কল্যাণী, আর বাঁদিকে হচ্ছে মুড়াগাছা মোড়। তো আমরা যাচ্ছি মুড়াগাছা মোড়ের দিকে। আরে বাপরে, এখানটা দেখো পুরো লাল লাগছে আকাশটা। এগুলো হচ্ছে ছোটখাটো প্র্যাকটিস, বড় টাইপে যাওয়ার আগে। একদম।
ওই জন্য এদিকে একটু ছোট করে প্র্যাকটিস করছি। এক্সপ্রেস হয়েছে, এটা খুব সুন্দর রাস্তা। আচ্ছা, এটা তো পুরো কলকাতার মতন রাস্তা লাগছে, তাই না? নিউ টাউনের মতন লাগছে। বাহ, খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে কলকাতায় চলে এসেছি, নিউ টাউনে। বাহ, ব্রিজের পরে আমরা এখন কেমন? খুব সুন্দর, দারুণ লাগছে না? হেভি লাগছে। তুমি গাড়ি কতই চালাচ্ছ? 80 তো চলছে। কি অবস্থা, আস্তে চালাও। ডান দিকে ভাটপাড়া আর বাম দিকে রফিপুর, আর সামনে বিমানবন্দর। কিসের, কোথাকার বিমানবন্দর? এমা ওই এটা রাস্তায় দিয়ে গেলে সোজা এয়ারপোর্টে ওঠা যাবে। কলকাতার? হ্যাঁ। আরে বাপরে, ওই রাস্তাটা সুন্দর ছিল, ওটাতে কেন উঠলে না? আরে আমাদের এদিকে যেতে হবে। ও আচ্ছা, আমরা আরেকটা ব্রিজে উঠবো, ওই যে স্টেশন। ও স্টেশন। আচ্ছা, বাহ, আমরা কত সুন্দর জায়গা একটা চলে এসেছি, দুপাশেই বড় পাঁচিল দেওয়া। আর আমরা যেখানে ঘুরতে আসার কথা, তো সেখানে চলে এসেছি প্রায়। আর কিছুটা গেলেই দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে। এই তো নদী। চলে এসেছি আমরা গঙ্গার ঘাট। গাড়িটা রাখবো কোথায়? এই তো এখানে রেখে দাও, একটু সামনে দিয়ে চলো। না না, এখানে রাখি। সামনে নাও একটু। ওইখানটা? না না, এই যে এখানটাই রাখো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস। তো চলো এবার নামি গাড়ি থেকে। না, ফোনটা নাও। এই যে নদী, আর এখানে দেখো একটা মন্দির, এখানে একটা মন্দির আছে। ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে না, নদীর থেকে হাওয়া দিচ্ছে আর ঠান্ডা লাগছে, যেটা দেখার জন্য এত দূর কষ্ট করে আসা। এটা একটা মন্দির, যাবো? তো চলো দেখি এটা কিসের মন্দির। ও, শিব ঠাকুরের মন্দির এখানটা। আর এখান থেকে পুরো গঙ্গাটা দেখো, সুন্দর। সূর্যটা দেখো, খুব সুন্দর লাগছে সূর্যটা। এই যে পুরো নদী, গঙ্গা। হ্যাঁ, কোনটা? তাই তো, এটা কি চর পড়েছে মনে হয়, চর পড়ে গেছে। আচ্ছা, আমাদের গঙ্গা কি এতটাই ছোট? এত ছোট হয়ে গেছে, দেখো ওই পাশের বাড়িঘরগুলোও দেখা যাচ্ছে। গঙ্গা তো এতটা ছোট না, চওড়াই। হ্যাঁ, এখন তো এ হয়ে গেছে। ওখানে যখন দাঁড়িয়ে দেখছিলাম খুব সুন্দর লাগছিল। নৈহাটি ঘাটে কিন্তু আমরা একবার গেছিলাম না? আর এটা কি ঘাট বলো? কাকিনাড়া ঘাট। কিন্তু নৈহাটির ঘাটের থেকে এই ঘাটটা বেশি সুন্দর, দেখো, তাই না? এখানে কতগুলো মন্দির পেলাম, খুব সুন্দর।
তো দেখো এখানে একটা অনেক পুরনো বাড়ি দেখতে পাচ্ছি। মেবি এটা কোনো রাজবাড়ি হবে, আমি জানি না, কিন্তু দেখে মনে হচ্ছে রাজবাড়ি। দেখো, রাজবাড়ি হতে পারে এটা। তো নদীটার পাশেই একটা পার্কের মতো, এই যে, তো এখানে আমরা বসে আছি দুজন। অর্ধেক ওইদিকে দুজন নেমেই গেছে জলে। হ্যাঁ, গঙ্গা মানে কবে নিলে গঙ্গা? মানে সবার গঙ্গা আর কি, আমাদের গঙ্গা মা। তো চড়ে নেমে গেছে, মানে কি প্রচন্ড চড় পড়েছে। করছো তোমার? হালকা। আমার তো শীত করছে ভালোই। পরিবেশটা এত সুন্দর, মানে এখান থেকে যাবো না, আজকে থেকে যাবো। ওই বট গাছের তলায় শুয়ে পড়বা। হ্যাঁ, রাত্রেবেলা পাশে শ্মশান আছে, ঠিক আছে? কি হ্যাঁ। তুমি ভয় দেখাচ্ছ? এখানে কিচ্ছু নেই, এখানে শুধু ঠাকুর আছে, দেখলে না কত বড়। এখানে নিয়ে এসেছিল বাবু। বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো, আরে সে এখানে নাকি একটু সামনে। বাড়ি চলো। আরে আসো, কিছু মজা করছি। আমি বাড়ি যে মাকে বলবো। না না বাবু, তুমি বাড়ি চলো, আমি বাড়ি যাবো। আরে কিছু না বলছি, এখানে মন্দির রয়েছে না? এটা কি মন্দির এটা? ওটা শিব ঠাকুরের মন্দির। তাহলে কি সুন্দর জায়গা। তুমি ভয় কেন দেখাচ্ছ? না সত্যি এখানে সত্যি ইয়ার কি, ওই যে স্টেশনটা দেখলাম, ওই স্টেশনটা ক্রস করলাম, ব্রিজ, ওই যে ব্রিজ ক্রস করলাম, স্টেশনের গা দিয়ে রাস্তা চলে, মানে এইভাবে যদি এগিয়ে যায় ওই সামনের দিক থেকে। সত্যি ইয়ার কি? আমি তাহলে বাড়ি চলো। আরে বাড়ি কেন যাও, এসে একটু বসে কত লোকজন হওয়া, তো রিলস বানাচ্ছে। দেখো দেখো দেখো, বসো বসো বসো, আসো আসো বসো। শুধু ভয় দেখায়, বাড়িতেও ভয় দেখায়, ঘুরতে নিয়ে এসে এখানেও ভয় দেখাচ্ছে। আমি বাড়ি যে মাকে বলবো। আরে ভয় না, যেটা সত্যি সেটাই বল, সত্যি ইয়ার কি বাচ্চা। স্টেশনের পাশ থেকে আরো দুটো নৌকা আছে, খুব সুন্দর লাগছে। যদি সূর্যটা থাকতো না আরো সুন্দর লাগতো, মানে প্রথম এসে যে সূর্যটা পেয়েছিলাম সেটা থাকলে আরো সুন্দর লাগতো। এখন কেমন ঘোলা ঘোলা হয়ে গেছে, পাখি ডাকছে। ভালো লাগছে বেশ, কিন্তু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, এখানে এসে থেকেই কিন্তু ঠান্ডাটা লাগছে। বাড়ি থেকে কিন্তু এই সবগুলো খুব বেশি ডিসটেন্স হয় না, না মাঝে মধ্যে আসাই যায় টুকটাক। হ্যাঁ, তো এখন আমরা যাচ্ছি বাড়ি, অনেকক্ষণ কাটালাম আর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, বাড়িও ফিরতে হবে, অনেকটাই রাস্তা এখান থেকে। তো এখন আমরা যাচ্ছি কোথায়? বাড়ি। বাড়ি, বাড়ি যাচ্ছি। তো চলো বাড়ি যাওয়া যাক, চলো বাড়ি যাই, সন্ধ্যা হয়ে গেছে না। গাড়িটাও এখন ঘোরাবে এখান থেকে, না ঘোরাতে পারবে এখান থেকে? চলো। আস্তে আস্তে হয়ে গেছে গাড়ি ঘোরানো, এবার উঠবো গাড়িতে।